গাজায় আবারও রক্তাক্ত সংঘর্ষ, নিহত হয়েছে ইসরায়েলের এক সেনা, আহত হয়েছে আরো ৩ জন। টাইমস অফ ইসরায়েল জানায়, গাজায় উত্তরাঞ্চলের চলমান যুদ্ধে নিহত হয়েছে ১৯ বছর বয়সী সেনা সার্জেন্ট ইয়াবিব মিখালোভিচ, যিনি ছিলেন ৭ম আর্মার্ড ব্রিগেডের ট্যাঙ্ক ক্রুর সদস্য। একই সংঘর্ষে গুরুতর আহত হন একজন ট্যাঙ্ক কমান্ডার সহ আরো ২ সৈনিক। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গাজায় এক ভিন্ন সংঘর্ষে ইসরায়েলের কমান্ডো ইউনিট এগোজ এর আরো এক সেনাও গুরুতর আহত হন। এই রক্তক্ষয়ের মধ্যেই আলোচনা এসেছে যুদ্ধবিরতির সম্ভাবনা। বিবিসি সূত্রে জানা যায়, ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের শর্ত মেনে নিয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামাস সেই প্রস্তাবে সম্মত হবে কিনা তা এখনো অনিশ্চিত। ট্রাম্প বলেন, হামাসের সামনে এর চেয়ে ভালো প্রস্তাব আসবে না, না মানলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৬,০০০ ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যতক্ষণ না অস্ত্র থামে ততক্ষণ শান্তি প্রস্তাব কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে।